বা এরা তো দিক দিয়ে খুব ইন্টেলেকচুয়ালি হামলা চালাইতেছে। মানে এখন চায়না রাশিয়া সকল তথ্য দিচ্ছে, কোথায় আমেরিকার সৈন্যগুলা রয়েছে তাদেরকে দেখিয়ে দেখিয়ে খুঁজে খুঁজে ওই হোটেলেই ওনারা হামলা চালাচ্ছে। আর মূলত হলো আমেরিকার যেগুলা দিয়ে নজরদারি চালাতো, আমেরিকা যেগুলা দিয়ে যে রাডারগুলা ওগুলো খুঁজে খুঁজে এরা হামলা চালাচ্ছে। মানে এখন ইরানের উপর ইরান যে হামলাগুলো চালাচ্ছে এগুলো সব আর্টিফিশিয়ালি তথ্য পেয়ে বা রাশিয়া থেকে তথ্য পেয়ে, চায়না থেকে তথ্য পেয়ে সব অ্যাকচুয়ালি ওই পয়েন্টে পয়েন্টে হামলা চালাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা সবচেয়ে বেশি প্রতি আঘাত যে যুদ্ধগুলো করেছে এর মধ্যে এইটাই মনে হয় সবচেয়ে বড় প্রতি আঘাত পাচ্ছে আমেরিকা, অন্যান্য ইউরোপীয় মিত্ররা। তো এখন মূলত ওদিক দিয়ে ইরানও উপরে অনেক বড় বড় হামলা হচ্ছে। আমেরিকার হামলার সিস্টেম এরকম, যেরকম আমরা গত যুদ্ধগুলোতে দেখেছি ইরাকে, আফগানিস্তানে, হ্যাঁ, লিবিয়াতে যে হামলাগুলো হয়েছে, যেরকম বোম্বিং। গতকাল তেহরানের মূল যে বিমানবন্দরটা সেটা পুরো উড়িয়ে দিয়েছে আমেরিকা বোম্বিং করে। সেখানে অনেক বোরিং বিমানও ছিল, ওইগুলো উড়িয়ে দিয়েছে। আমেরিকার হামলা এরকম, মানে প্রথমেই বিমানবন্দরগুলো উড়িয়ে দেওয়া। তা যা হোক, ইরানও খুব কড়াকড়িভাবে প্রতিঘাত দিচ্ছে ইসরায়েলের উপরও। এখন ইসরায়েলের রাডারগুলো তো হামলা চালাচ্ছে। তো দেখা যাক খেলা কোন দিকে যায়, কে পারে, ইরান কতদিন টিকে থাকতে পারে। তো আজকে যুদ্ধের সপ্তম দিন চলে। সপ্তম দিন পর্যন্ত ইরান চোখে চোখ রেখে দাঁতে দাঁত কিলিয়ে হামলা চালাচ্ছে। তো এইভাবে যে 1 মাস চললে ইরান দেখিয়ে দিবে যে কী পরিমাণ ক্ষতি আমেরিকার হচ্ছে বা হবে। ধন্যবাদ।